পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবথেকে বড় ট্রাম্প কার্ড হতে পারেন রিশাদ হোসেন। রিশাদ দুর্দান্ত ছন্দে রয়েছেন। যে কোনো টুর্নামেন্টেই রিশাদকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হয়। বিগ ব্যাশে দারুণ পারফর্ম করেছেন, এরপর বিসিএলেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। রিশাদ হোসেন পাকিস্তানের ব্যাটারদের জন্য বড় চিন্তার কারণ হতে পারেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে সেটি নিয়েই আলোচনা করতে চাই। তিন টপ অর্ডার ব্যাটার, তিনজন ওপেনার, তিনজনই ভালো ছন্দে রয়েছেন। সৌম্য সরকার, তানজিদ তামিম, সাইফ হাসান। সৌম্যকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ সবশেষ যেই প্র্যাকটিস ম্যাচ সেখানে তিনি পারফর্ম করতে পারেননি, বিসিএলও বড় কোনো ইনিংস খেলতে পারেননি। সৌম্যকে নিয়ে প্রশ্ন রয়েছে। তবে মিরপুরে যেই সবশেষ ম্যাচটা তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে দুর্দান্ত একটা নক রয়েছে। সেটি কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেট খেলা সবশেষ ম্যাচে যিনি ভালো খেলেছেন তাকে কি করে একাদশ থেকে বাদ দেন, সেটি আসলে টিম ম্যানেজমেন্টের জন্য এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। সাইফ হাসানকে নিয়ে কোনো সংশয় নেই। সাইফও আসলে সৌম্যর সাথে সেই ইনিংসটাতে দারুণ ব্যাটিং করেছিলেন। তিনি 50 হাঁকিয়েছিলেন, আগ্রাসী ব্যাটিং করেছিলেন। সাইফ ডানহাতি ব্যাটার এবং তিনি ওপেনিংয়ে 1 নম্বর চয়েস। সেটি আসলে এই মুহূর্তে বলার অপেক্ষাই রাখে না। তানজিদ তামিমকে নিয়ে বলতে হয়, কারণ বিপিএলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, ফাইনালে সেঞ্চুরি করেছিলেন, বিসিএলে সেঞ্চুরি রয়েছে সবশেষ প্র্যাকটিস ম্যাচে। এমন ছন্দে যেই ব্যাটার রয়েছেন তাকে কি করে আসলে একাদশ থেকে বাদ দেওয়া যায়? মধুর একটা সমস্যা রয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। দেখার বিষয় 3 ওপেনারের মধ্যে কোন দুইজনকে বাংলাদেশ দল সিলেক্ট করে সাইফের সাথে কে আসলে ওপেন করেন, তানজিদ তামিম নাকি সৌম্য সরকার। তবে 3 নম্বর পজিশন নিয়ে আসলে কোনো শঙ্কা নেই। 3 নম্বর পজিশনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। লম্বা সময় ধরে তিনি বাংলাদেশ দলের 3 নম্বরে খেলছেন। ওয়ানডে ক্রিকেটে তিনি 3 নম্বর ব্যাটার। 4 নম্বরটায় তাওহিদ হৃদয় কিন্তু ভালো ছন্দে রয়েছেন। তিনি সবশেষ যেই বিসিএল ফাইনালেও দুর্দান্ত ব্যাটিং করেছেন, সেঞ্চুরি মিস করেছেন, তবে তিনি ছন্দে রয়েছেন বলাই যায়। তাওহিদ হৃদয় নাম্বার 4 বাংলাদেশ দলের জন্য। তবে 5 নম্বরে চমক রয়েছে। চমক নয়, সবাই আসলে ইতিমধ্যে জানেন বাংলাদেশ দলের হয়ে 5 নম্বর পজিশনে ব্যাটিং করবেন লিটন দাস। লম্বা সময় পর জাতীয় দলে ফিরছেন। সবশেষ যেই একটা ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার মাটিতে, সেখানটাতেও লম্বা সময় পরে ফিরেছিলেন, তবে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। সবশেষ 8টা ওয়ানডে ইনিংসে লিটনের 2 অঙ্কের ঘরে কোনো ইনিংস নেই। সেই লিটন কি করে কামব্যাক করেন? 5 নম্বরে কিন্তু লিটনের ভালো আসলে রেজাল্ট রয়েছে, ভালো ইনিংস কিন্তু রয়েছে। বিশ্বকাপে 2019 বিশ্বকাপে 5 নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন ভালো ইনিংস খেলেছিলেন। স্পিনটা লিটন দাস খুব ভালো মোকাবেলা করতে পারেন, সে কারণেই আসলে 5 নম্বরে লিটন দাসকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ যেই দুটি ওয়ানডে সিরিজেই বাংলাদেশ 50 ওভার ব্যাটিংই করতে পারেনি। সেই কারণেই লিটনকে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। এই 2 ব্যাটার মিডল অর্ডারে এই মুহূর্তে বাংলাদেশ দলের বড় ভরসা। 5 নম্বরে লিটন, 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব। 7 নম্বরে ব্যাটিং করবেন মেহেদী হাসান মিরাজ। আগের সিরিজগুলোতে মিরাজকে উপরে ব্যাটিং করতে দেখা গেছে, কিংবা তারও আগে গোটা ক্যারিয়ার জুড়ে মিরাজ সবগুলো পজিশনেই খেলতে অভ্যস্ত ছিলেন। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় আসলে মিরাজকে নামিয়ে দেওয়া হতো। মিরাজ ওপেন করেছেন, 1 ডাউন করেছেন, 2 ডাউনে ব্যাটিং করেছেন। সবশেষ যেই সিরিজগুলোতে সেখানটাতে উপরের দিকে ব্যাটিং করার চেষ্টা করেছেন। সেই মিরাজ এই সিরিজ থেকেই 7 নম্বরে ব্যাটিং করবেন। তার অনেক আগেই আসলে মিরাজ এই জায়গাটাতে ব্যাটিং করে অভ্যস্ত ছিলেন। 7 নম্বরে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন রয়েছে। আজকের প্রেস কনফারেন্সেও আসলে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন ছিল, তিনি আসলে এড়িয়ে গেছেন। ক্যাপ্টেন্সি ভবিষ্যতে করবেন কিনা, কিংবা বিশ্বকাপেও তাকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে কিনা, সব কিছু আসলে ক্রিকেট বোর্ডের উপরই ছেড়ে দিয়েছেন। আপাতত বিশ্বকাপে কোয়ালিফাই করা কিংবা রিসেন্ট যেই সিরিজগুলো রয়েছে সেখানটাতে ভালো পারফর্ম করাই মেহেদী হাসান মিরাজের এই মুহূর্তে মূল লক্ষ্য। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের হয়ে 7 নম্বরে ব্যাটিং করবেন। 8 নম্বরটা রিশাদ হোসেনের জন্য। বলছিলাম রিশাদের কথা, বাংলাদেশ দলের জন্য এই সিরিজের ট্রাম্প কার্ড হতে পারেন। রিশাদের মতো ইউটিলিটি ক্রিকেটার যে কোনো দলের জন্য আসলে ট্রাম্প কার্ড, কারণ রিশাদ 10 ওভার বোলিং করবেন। তার যেই যেটি আসলে রিশাদ নতুন করে যেটি রপ্ত করেছেন গুগলি, সেটি আসলে এই সিরিজে অনেক বেশি দেখা যেতে পারে। রিশাদ সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট প্যাকেজ। ব্যাট হাতে লং হ্যান্ডেলে ব্যাটিং করতে পারেন, আগ্রাসী ব্যাটিং করতে পারেন। সবশেষ সিরিজেও আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং তিনি করেছিলেন রিশাদ হোসেন। এই সিরিজেও নাম্বার 8-এ বাংলাদেশ দলের হয়ে ভালো ব্যাটিং করবেন, এমনটাই টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা থাকবে। বাকি 3টি পজিশন 9, 10, 11 3জন পেসার, কারণ উইকেটে কিন্তু ঘাস রয়েছে। আজকের দিনে শাহিন আফ্রিদিও বলছিলেন তার পেসারদের উপর তিনি ভরসাটা রাখছেন, পেসাররাই উইকেট তুলবে, এমনটাই মনে করছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও হয়তো 3জন পেসার নিয়েই খেলবে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান রয়েছেন। আরও একটি জায়গা রয়েছে, সেখানটাতে নাহিদ রানা এবং
শরীফুল ইসলাম, এই দুই ক্রিকেটারের মধ্যে যে কোনো একজন আসলে একাদশটাতে সুযোগ পাবেন। বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। প্রথম ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে কিনা সেটিও জানিয়ে দিতে পারেন। সিরিজ জয় বাংলাদেশের দ্বারা সম্ভব হবে কিনা, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ এই সিরিজটা জিতে নিতে পারবে কিনা সেটি আসলে এই মুহূর্তে দেখার বিষয়। আপনারাও প্রেডিকশন আসলে জানিয়ে দিতে পারেন। আশিক সারওয়ার, নিউজ 24, ঢাকা।